সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লেখা আছে। তো একটা মূলনীতির তো একটা অংশ রাজনৈতিক আমরা জানি, এবং একটা অংশ অর্থনৈতিক। রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয়, আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায়, তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না। যেমন ধরেন, আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে, চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন আপনি যদি চিকিৎসা না পান, চিকিৎসা দিতে যদি না পারে, আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে? পারবেন না। তো তাইলে মৌলিক অধিকার থেকে লাভ কি? এই সংসদকে 2/3 ভোটে সংবিধানের সব কিছু পরিবর্তন, স্থগিত, এটার ক্ষমতা দেওয়া হয়েছে। যেটা এমনকি মূলনীতি হইলেও, সংবিধানের মূলনীতি হইলেও, রাষ্ট্রীয় মূলনীতি হইলেও, সেটা মৌলিক অধিকার হইলেও, এমন যে কোনো কিছুই সে স্থগিত করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না, যদি 2/3 ভোট আপনি পান। এবং এই রাহাজানি বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানে নাই। 2/3 ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড করে দেওয়া হয়, তাও সই, সেটাও সংবিধান সম্মত। আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায়।